সবাইকে ওয়েলকাম ব্যাক টু বিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে 25শে বৈশাখ, তোমরা সবাই জানো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা জানাই। আজকে তো মানে চারিদিকে কত রকম ফাংশন ও প্রোগ্রাম হচ্ছে। আমার পিসির মেয়েরও আজকে ফাংশন আছে, তারপর আমাদের এই সোসাইটিতেও একটা ছোট ফাংশন আছে। তাই ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায়। মানে এই দিনটা আমার শ্বশুরবাড়ির অপোজিটেই দুর্গাবাড়ি বলে আছে, ওখানে মানে ফাংশন করতে যেতাম। সেই লাল পাড় সাদা শাড়ি পরা, সেই কাগজের মালা মাথায় লাগানো, সেই পায়ে আলতা, সব কিছু মনে পড়ে যায়। মানে প্রত্যেকটা ফাংশনে আমি পার্টিসিপেট করতাম। তো মানে এখানে এসে এখন অতটা হয় না, তাও আমরা চেষ্টা করি প্রত্যেকটা ফাংশন এখানে উদযাপন করি। আমরা সবগুলোই, যত মহিলারা আছে সবাই মিলেই আমরা এটাকে চেষ্টা করি। একটা ছোট্ট অনুষ্ঠান, তাও চেষ্টা করি যে একটু করি, তাহলে একটু বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। এইটুকুই প্রচেষ্টা থাকে আমাদের। আর সবাই আজকে খুব ভালোভাবে আনন্দ করো। গুড মর্নিং সকলকে। বাবি তো উঠে নিজের কাজে লেগে গেছে অলরেডি, আর আমিও এবার উঠে মানে নিজের এক্সারসাইজ করছি, একটু যোগা এক্সারসাইজ যা করতে হয় ডেলি করতে হয়, বাট মানে হয়ে উঠছে না। মানে সকালে মর্নিং ওয়াক তো পারছি না, এক্সারসাইজ তো করতেই হবে কোনো রকম করে, সেটাই করছি। আর বাবি বিকেলবেলা কোনো রকম করে টাইম বের করে ও নিজের করে নেয়। আমার তো অফিস থেকে আমি উঠতেই পারি না, করতেই পারি না। তাই এখন ভাবছি চলো একটু এক্সারসাইজ করে নিই, তারপরে আবার দেখি আর কি আছে কাজ করা যায়। কি করছো ভাবি? উঠে পড়েছি, ঘরদোর ঝাড়ু পোছা তো হয়ে গেল। দেখি একটু গরম জল করবো, দিয়ে খাবো। খেয়ে আজকে ভাবছি শুক্তো বানাবো আর দই মাছ বানাবো। দই মাছ আছে, দই মাছ ডেলি খাচ্ছি এখন আমরা, এত হ্যাঁ। টেস্টি লেগে গেছে, অনেকদিন পর খাচ্ছি অ্যাকচুয়ালি, তাই না? আর রাত্রে ভিন্ডি আলুর একটু মানে ভাজা টাইপসের বানাবো কিছু। আচ্ছা, এটুকুই এখন তো ইচ্ছা আছে। বেশি রান্না করবো না, গরমে খুবই গরম লাগছে। হ্যাঁ, সকাল থেকেই গরম স্টার্ট। রান্নাঘর থেকে যতটা বেরোনো যায়, তারপরে আমার অফিসের কাজও আছে। সব তো করে নিলাম, এবার ভাবছি রান্নাগুলো করেই নিই, না তো খুবই গরম লাগছে আজকে, খুবই গরম। যদিও তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি, তাই শুক্তোটা বসিয়ে দিয়েছি আমি। শুক্তোর সব সবজিটা ভেজে নিচ্ছি, কাঁচকলা, পটল, উচ্ছে, আলু, বেগুনটা লাস্টে দেবো। এই বেগুন এবার তো মানে খিদে পেয়ে গেছে, আর তারপরে খিদে পাচ্ছে। পাখিদের চাল দেওয়া হয়নি আজকে? এ মা, পাখিদের চালও দেওয়া হয়নি। পাখি ঘুরে করছিলাম, তখন ভাবলাম ভুলেই গেলাম। সব বাজে হয়ে যাচ্ছে, খাবার দিয়েই দাও এখন। জলটাও ভেবেছিলাম পরিষ্কার করবো, করা হলো না। ওটা জল ভরে একটু পরিষ্কার করবো। দাঁড়া, আমি খাবার আগে ওদের পরিষ্কার করেই দিই, দাঁড়াও। আমি করছি, তুমি খাবারটা যাও। এ পরিষ্কার করতে হবে, তুমি পারবে না, বহুত নোংরা, এর মধ্যে পটি করে দেয় ওরা। পরিষ্কার করে দিলাম পাত্রটা, পরিষ্কার চকচক করছে। এবার এবার দিয়ে দাও ভালো করে। তাও জলটা তো গরমই হয়ে যায় বেচারা। জল তো গরম, ওদের গরম লাগে না। ওদেরকে ঠাকুর এরকমই বানিয়েছে, তো গরম গরম লাগে না। দেখুন রোদে ঘুরে বেড়ায়। লাগে তো ঠিকই। দেখো কখন আসে। চলো এবার খাবারটা খেয়ে নি, খাবারটা বেড়ে দাও। খাবার তো বেড়ে দিয়েছে, এবার দেখি আছে কি ভাই বানিয়েছে। এটা কি ভাবি? শুক্তো। উরে সাবাস, আজকে তো মানে বাঙালিদের খাবার জমে যাবে। হ্যাঁ, অনেকদিন পর বানিয়েছো। মাছ আলু পটল দিয়ে আচ্ছা, গরমের জন্য। আজকে আর দইবালা হলো না, তাই তো? চাটনি। হ্যাঁ, এটা টমেটো, সরি আমের চাটনি, এটা তো ভালোই লাগে। আর কালকের লাউর এটা ছিল। চলো এবার খাবারটা খেয়ে নিই। ভালোই ভাবি, আজকে এই শুক্তোটা দেখে সত্যি মনটা ভরে গেল। অনেকদিন পর শুক্তো খাবো, ভালো শুক্তো দেখি মনে হচ্ছে খুব ভালো হয়েছে। চলো খাবারটা এবার খেয়ে নিই আমরা। এবার হয়েছে মজা। খাওয়ার পরে এখন আধা ঘন্টা আছে, আমি একটু রেস্ট নিচ্ছি, আর বাবি পিছনে কাজে বসে আছে আজকে। ভালো লাগছে ভাবি? কি মন পাচ্ছে আর হিংসা চোখে দেখে আমার, যে আমি শুতে পারছি না। তো এই সিটটা এখন তোমার ধরে রাখলো কিছুক্ষণের জন্য। আর এটা না, আজকে আমার 2:45 অবধি মিটিং চলে, তো আমি নিজের হ্যাঁ, তো আমি একটু এখন রেস্ট করবো। আর পাশেই ল্যাপটপটাকে আমি এখানে সেট করে রেখে নিয়েছি বেডের মধ্যেই। তো এখানে একটা সেটিং থাকলো, আর আমি কাজ মানে একটু রেস্ট করে উঠে আড়াইটার সময় এখানে বসে যাবো। ট্রেনিং আমার মিটিং যতক্ষণ চলবে
দিয়ে ভাবি ওখানে কাজ করুক, আর মিটিং হয়ে গেলে তারপরে ওকে এখানে পাঠাবো, আমি আবার ওখানে বসবো। চেঞ্জ করতে হবে সিট। চেঞ্জ করতে হবে সিট, কেন কি আমার টেবিল চেয়ারে কাজ করতে বেশি ভালো লাগে, এরকম করে এটার মধ্যে বসে একদম হয় না। ভাড়া তো এমনিতেই আমার ব্যথা, করা তো উচিতই না আমার। বাস মিটিংটা আজকে অ্যাটেন্ড করে নেবে এর মধ্যে। হ্যাঁ চলো ঠিক আছে, রেস্ট নিয়ে নিই আমি, ভাবি কন্টিনিউ করুক, ওদিকে ধ্যান দাও কাজে। চলো, মানে আজ তো কাজ করেই যাচ্ছে ভাবি, আর ভাবি আমার চেয়ার ছাড়লো না আজকে, মানে বলে না যে চেয়ার নিজের ছাড়তে নিয়ে কবজা হয়ে যায়, তো আজকে ওই আমার সিটের মধ্যে কবজা করে নিয়েছে। কতবার বললাম উঠে যাও, ওই জায়গাটায় আমি বসি, উঠবেই না। তো আমি এখানে, তাই বেডের মধ্যেই বসে কাজ করে যাচ্ছি। আর ওকে বললাম যে ভাবি একটু চাউমিন বানাও, সেই মানে যে কলকাতায় যে সাদা সাদা চাউমিনগুলো খাই না, সাদা সাদা চাউমিন যেটা, ওই চাউমিন। চাউমিন তো বানাবে সাদা চাউমিন, হ্যাঁ চাউমিন একদম সাদা সাদা চাউমিন যেটা হয় না, ওই জিনিসটা। সাদা সাদাই বানায়। আমি কিন্তু ছোট থেকে সাদা খাইনি, মানে কলকাতা আমি বিহারে মনে হয় না আমি কোনো সাদা খেয়েছি, ইয়েলো ইয়েলোই হতো, যেটাকে চাউমিন বলে। কলকাতার চাউ চাও, হ্যাঁ চাউ চাউ বলতে হবে, চাউ চাউ বলতে হবে, সাদা সাদা হবে। যাও বানাও একটু ফটাফট। উপর দিয়ে পেঁয়াজ আর শসা কুচিয়ে দেয়, হ্যাঁ সস ফস সব উপর দিয়ে, ভেতরে না, মানে বানানোর সময় কিছু না, উপর দিয়ে। বানানোর সময় প্লেন বানায়, হ্যাঁ সাদা। চল ঠিক আছে, যাও বানাও গিয়ে, অনেক কাজ করলে, যাও বানাও। একটু করে কাজ করছিলাম, মানে অনেকটাই কাজ আমার এখনো রয়েছে। মাঝখানে ভাবি বলছে চাউমিন বানাও, কি করি? এই দেখো চাউমিনটা তো সেদ্ধ করে নিয়েছি, অল্প করেই বানাবো, জাস্ট একটু নাস্তার মতো। আর এই দেখো এখানে সবজিটা একটু ফ্রাই করছি আমি, একটু ফ্রাই হয়ে গেলেই তারপর দিয়ে দেবো। এটা সাদা সাদা আজকে নাকি খাবে বিনা হলুদে, ঠিক আছে? আমি বানাই, যদিও আমি এই জিনিসটা ছোটবেলা থেকে মানে সাদাই খেয়েছি, কিন্তু ও খায়নি বলছে। না আমিও অভ্যেস করেছি, বলছি যে ওকে সাদাই খাও, দেখো ভালো লাগবে তোমার। ওপর থেকে শসার পেঁয়াজ কুচিয়ে দেবো আছে। ফাইনালি আমার চাউমিন একদম রেডি। এই যে শসা আর পেঁয়াজ কুচি করে দিয়েছি, ওপরে এবার দিয়ে দেবো। চাউমিন রেডি, আর ভালো করে আমি গার্নিশিংও করে নিয়েছি। এবার নিয়ে যাই। এ নাও, পছন্দ হয়েছে কিনা দেখো। বাহ, একদম সাদা চেয়েছিলাম, সাদাই হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। চলে এবার আমি পুরো খেয়ে নিই একটা মজা। সস দিয়েছে ভালো করে তো? এক চামচ খেয়ে দেখো তো কেমন। আরো গরম গো। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো তাহলে। পারফেক্ট, পারফেক্ট হয়েছে। আমি তো কাজে বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, টাইমলি খেয়ে দিয়ে বাবি একটু এখন ঘুমাতে চলেও গেছে, 11:05 হচ্ছে। আর আমিও এবার একটু বেশ বন্ধ করবোই, অলমোস্ট হয়ে গেছে টাইম, মানে টাইম কি কাজ হয়ে গেছে। টাইম ওভার থেকে তো মতলব থাকে না, কাজ ওভার থেকে, কাজটা কমপ্লিট করতে হয়, যা কাজ করছি যা। আজ তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো আশা করি তোমরা সবাই খুব ভালো করে এনজয় করেছো হয়তো। আর এই অনুষ্ঠানটা আমাদের মানে বাড়ির সামনে, যারা আমাদের পূর্ণিয়া সাবস্ক্রাইবার হচ্ছে তারা জানো হয়তো যে আমাদের বাড়ির সামনে দুর্গাবাড়ি বলে একটা জায়গা হচ্ছে, আর সেইখানে খুব বড় করে অনুষ্ঠান হয়। পয়লা বৈশাখ হোক, 25শে বৈশাখ হোক, খুব ভালো করে অনুষ্ঠান হয়। আর এই অনুষ্ঠানের মধ্যে মানে যখন আমরা ছোট ছিলাম, আমার দিদিও মানে এটার মধ্যে ডান্স প্রোগ্রাম করতো, তারপর বাবিও করতো ইভেন, কিন্তু তখন তো আমাকে চিনতাম না, যাই হোক ও করতো, কিন্তু ওখানে ও বলে আমাকে, আমার মনে নেই একটুও, বাট হ্যাঁ আমার দিদি করতো। তো আমরা দেখতাম, সবাই মিলে যেতাম ওখানে, খুব এনজয় করতাম সবাই। আমরা বাচ্চাদের একটা গ্রুপ ছিল, গিয়ে মানে ওখানে ফার্স্ট লাইনের মধ্যে গিয়ে ফার্স্ট রোতে গিয়ে বসতে হবে, বিকেলে তাড়াতাড়ি গিয়ে বসে যেতাম প্রোগ্রাম দেখার জন্য, খুব ভালো আনন্দ হতো। ওই দিনগুলো আজকে মনে পড়ে গেল যে কি ভালো দিন ছিল। সে জানি না, হয়তো আবার ফিরে আসবে, আবার গিয়ে বসবো সব বন্ধুরা মিলে ওখানে একদিন হয়তো। যাই হোক ঠিক আছে। আরেকটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, যে এই প্রোগ্রামটা আমাদের সোসাইটিতেও হচ্ছে, বাট ছোটো করে হচ্ছে। গতবার ভালো করে হয়েছিল, এবার কোনো কারণ আছে তাই এবারে ছোটো করেই হয়েছে। তো বাবি তো এবার যেতে পারেনি, ওর যাওয়ার কথা ছিল, বাট ওর অফিসের কাজের চাপেও যায়নি। আমাদের ভিডিওটা এবার এখানেই শেষ করছি। তোমরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।